আসসালামু আলাইকুম। আমি আজকে আমি একটা ক্রাফট নিয়ে চলে এসেছি। তো এই পেপারটা সবার আমি আগে বলতে আমি কিন্তু কপি করেছি। তো কপি করেছি আর্ট অ্যান্ড ক্রাফট টুম্পা আপুর থেকে আমি কপি করছি। ওর আমি বড় একটা ফ্রেন্ড, ওর ক্রাফট খুব ইজি হয় এই জন্য। তো আমি এরকম একটা কাগজ নেব। তোমরা এটা একদম ফার্স্টে যা ট্রাই করবা তারা অবশ্যই আমার মনে হয় বেটার হয়। একদম সাদা কালারের খাতায় করার চেষ্টা করবা। আর আমি এই পেপারটাকে আমি এভাবে করে ভাঁজ করে সমান করে কেটে নেব, যেহেতু এটা স্কোয়ার শেপে চলে আসে। তো এরপর আমি এটাকে ওপেন করে আমি দুই পাশে এভাবে করে আবার ভাঁজ করে নিব। আর এটা কিন্তু এই পাশে করবো, দেন ওই পাশে করবো। আই ডোন্ট নো ওয়াই এটা এত লং হয়েছে, বাট সরি টু সে। আর আর্টের কাছে টুম্পা আপু শুধু এইভাবে করছিল, বাট ওনার কাগজটা একটুখানি মানে একটুখানি একটু গর্জিয়াস ছিল, আর উনি একটু অন্যরকম করে করছে। বাট আমি কিন্তু সেম ওনার মতোই করতেছি, তোমরা জাস্ট দেখো। বাট ডিজাইনটা একটু অন্যরকম, বাট ফুল সেম আমি ওনার মধ্যে করছি। উনি এটা শর্ট ছিল, আমি এটা লংয়ে দিয়েছি। তো এটাতে দেখো না স্কোয়ার শেপে হয়ে গেছে। তো তোমরা যেরকম পারবা এরকম দুইবার যে প্লেন বানাও, এরকম প্লেন বা নৌকার মতো করে এইভাবে করবা। দেন দেখো আমি কিন্তু নিচের যে বাতিটা ছিল এটা এইভাবে করে ভাঁজ করে খুলে ফেলছি। এরকম এখন আমি আমার গ্লু দিয়ে এটা ফিক্স মানে গামটা দিব। দেওয়ার পর আমি এটাকে আবার যেভাবে ছিল ওভাবে রেখে দিব। আর আই গেস এটা তোমরা যারা ফার্স্টে করবা, মানে ফার্স্ট টাইম করবা, কোনটা বানাবা তারা সবার ফার্স্টে তোমরা করবা, মেন হোয়াইট কালারের নর্মাল পেপারে করতে পারবা। আর এটা কিন্তু যে কোনো রেক্ট্যাঙ্গল এরকম পেপারে করলে হবে, মানে রেক্ট্যাঙ্গল। হ্যাঁ, আই গেস দিস ইজ রেক্ট্যাঙ্গল। তো এরকম পেপারে তোমরা করতে পারবো, যে কোনো পেপার। দেন আমি এটা উল্টিয়ে নিব গাম দিয়ে, ওইটা করার পর দেন এটা এভাবে মাঝ বরাবর দাগগুলো কিন্তু থাকবে, যেহেতু আমার মতো করলে অবশ্যই থাকবে সেটা। আর এখন এটা আমি এটা ভাঁজ করবো। আর আমি বলবো হোয়াইট পেপারে করার জন্য, বিকজ হোয়াইট পেপারে করলে এটা আমার মনে হয় খুব ভালো হয়। দেন আমি গ্লু গাম দিয়ে এটা এখান থেকে নিচ পর্যন্ত একদম ভালোভাবে করব। আর উপরটুকু করা লাগবে না, নিচেটুকু করলেই হবে। আর আমার মনে হয় এতগুলো গ্লু দিও না, আমি একটু ভালো করার জন্য একটু বেশি গ্লু দিয়ে দিয়েছি। আর আমি আবার বলতেছি, কিন্তু আমি আর্ট অ্যান্ড ক্রাফট টুম্পা আপুকে আমি কপি করে এটা বানাইছি। এখন অরিজিনাল কেন কপি করছে আমি বলেই দিলাম। আর এটা খুব ভালো করে নিচের উপর দিয়ে হাত ঢুকিয়ে অনেক কষ্ট করে কোণ বানাবে। এরকম আমি বরাবর ছয়টা কোণ বানাইছি। আর এখন আমি এভাবে করে মানে গুলো দিয়ে গ্লুগাম দিয়ে ঠিক করে এনেছি। আর এখন আমার নিচে দিয়ে একদম ফাঁকা ফাঁকা লাগায়। এখানে কিন্তু আর্ট অ্যান্ড ক্রাফট টুম্পা গ্লু ইউজ করছিল। মেন গ্লু বলতে স্টিক যে গ্লুগুলো আমি ইউজ করেছিলাম ওগুলা, বাট আই হ্যাভ নো গ্লু, মানে আমার ওখানে স্টিকগুলো শেষ। তো এর জন্য আমি ট্যাপ দিয়ে অনেক কষ্ট করে সেট করার চেষ্টা করতেছিলাম, বাট হচ্ছিলই না। তো আমি বলবো এই নিচেরটার জন্য তোমরা একটা আই গেস রাখা উচিত, গ্লু, মানে যেটাই হোক। আর এখন আমি আমার ট্যাপ দিয়ে যেভাবে পাচ্ছি সেভাবে করতেছি। আর যেহেতু আমার অনেক অংশে বেঁচে গেছিলো কাটাতে, তো আমি এখন এই গামগুলোতে আমি ওগুলো এভাবে ওইভাবে আমি আমার মতোই করার চেষ্টা করবো। আর তোমরা যত বড় করতে যাবো তত বড় রেক্ট্যাঙ্গল পেপার রাখতে হবে। আর আমি আমার মতো করে কিন্তু ডেকোরেট করেই ফেলেছি আলহামদুলিল্লাহ। সো আমি আমার এখানে একটু আমার এরকম এগুলো একটু ছিঁড়ে ছিঁড়ে ছোটো ছোটো করে দেওয়ার চেষ্টা করতেছিলাম, বিকজ যেহেতু এটা আমার আমি আমার টেবিলে রাখবো। আই গেস দিস ইজ সো হেল্পফুল। অ্যান্ড সো দিস ইজ মাই ফাইনাল লুক। সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমি কিন্তু আবার বলতেছি আমি ওকে কপি করেছি। প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।